আমার বলতে হয় না আমার ওয়াইফকে বা কাউকে আমার পার একটু টিপে দাও তো, বা আমাকে এইটা করো ওইটা করো এরকম বলতে হয় না। তার মানে ব্যথাও করে না, এরকম বলতেও হয় না। তারাও খুশি। আপনি কি এখানে চিকিৎসা নিয়ে খুশি আছেন? আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব আল্লাহকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি যে মহান আল্লাহ তাআলা অন্তত আপনাদের উসিলায় করছে, তো আল্লাহই, কিন্তু আপনাদের উসিলায় যে আমি ভালো হয়েছি। আমি এই 70 বছর বয়স আমার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আজকে আমরা আমাদের একজন রোগীর সাথে কথা বলবো। তিনি আমাদের AKM আব্দুল মজিদ ভাই। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি আনসার বিডিবিতে BCS কর্মকর্তা ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে, এবং ডেপুটি ডিরেক্টর হিসেবে আনসার বিডিবিতে ছিলেন। তিনি এখন অবসরপ্রাপ্ত আছেন। তিনি তার কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। বিশেষ করে তিনি একজন ডায়াবেটিসের রোগী। তার পায়ে প্রচুর জ্বালাপোড়া এবং ব্যথা ছিল, এবং এই ব্যথা এবং জ্বালাপোড়া নিয়েই তিনি আমাদের কাছে এসেছিলেন। আমাদের কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন। এখন আমরা আমাদের আব্দুল মজিদ ভাইয়ের সাথে কথা বলবো যে তিনি কেমন আছেন এবং তার বর্তমান অবস্থাটা আমরা জানব। তো মজিদ ভাই, আপনি আমাদের কাছে এখানে যখন আসলেন তখন আপনার কি সমস্যাটি ছিল? আমার সমস্যা ছিল পায়ে, হাতে পায়ে জ্বালাপোড়া, বিশেষ করে দুই পায়ে পাতায় মানে জ্বালাপোড়া ছিল। মনে হলো যে মানে কেটে ফেলি পা দুইটা, এই অবস্থা মানে খারাপ লাগছে। আমি মেসেজ করার জন্য বিভিন্ন মানুষের কাছে অনেক ধন্যবাদ দিছি, কিন্তু ওই রকম কেউ মেসেজে রাজি হয় না। আমি তো যত টাকা লাগে যা লাগে আমি দিব, কিন্তু আমি ব্যথা নিরাময় করতে চাই। আচ্ছা, আপনার যে ডায়াবেটিস আছে এটা কতদিন যাবত? ডায়াবেটিস অনেক দিন, একবারে 2005 থেকে আরম্ভ করে ধরেন 15 বছর। আর এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এটা কত? এই ধরনের সমস্যা তৈরি হয়েছে তো আমি ডাক্তারের কাছে যে আসছি 1 মাস আগে, মানে 28/7 আমি ডক্টরের কাছে গেছিলাম। উনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বললেন যে আপনার নিউরোপ্যাথি অর্থাৎ হ্যাঁ ডায়াবেটিক। আপনার বিভিন্ন ডাক্তার মানে ডায়াবেটিস হইলে তো কেউ কিডনি এফেক্ট করে, কেউ চোখ মানে এফেক্ট করে, হ্যাঁ এইরকম করে, কিন্তু আপনাকে করছে বাতে এফেক্ট করছে, সারা বডিতে একবারে নেটের মতো মানে ছড়িয়ে গেছে বাত ব্যথা। পরবর্তীতে আমার ফিজিওথেরাপিস্ট যে আসছিল আমার ছোটো ভাই, সেই আমাকে বললো যে হ্যাঁ আপনার নিউরোপ্যাথি হয়েছে, বাতের ব্যথা হয়েছে আপনার সারা বডিতে। এটা আপনাকে ফিজিওথেরাপি মেডিকো সেন্টার আছে টাঙ্গাইলে, ওখানে ডক্টর রিপন সাহেব আছেন, আর ওনার সহযোগী একজন আছেন এখানে মিস্টার লিটন। উনি আমাকে একবারে খুব নিজের আপন করে সুন্দর করে ম্যানুয়াল, যেটাকে বলে ম্যানুয়াল ফিজিওথেরাপি দিছে, আর একটু চাপ দিছে। আপনি এখানে কতদিন যাবত ফিজিওথেরাপি? আমরা ফিজিওথেরাপি প্রায় মাস 1-1.5 মাস হলো। একদম। এখন আপনি কেমন আছেন? এখন আমি শুকর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আপনার ওই জ্বালাপোড়া বা ব্যথাগুলো নাই, মাঝে মাঝে একটুটা দেখা দেয় হয়তো, কিন্তু ওটা আগে যেরকম ছিল সেরকম নাই। আপনি কি এখানে চিকিৎসা নিয়ে খুশি আছেন? আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব আল্লাহকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি যে মহান আল্লাহ তাআলা অন্তত আপনাদের উসিলায় করছে, তো আল্লাহই, কিন্তু আপনাদের উসিলায় যে আমি ভালো হয়েছি। আমি এই 70 বছর বয়স আমার। আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড BCS আনসার অফিসার। আমি একটা উচ্চ পদে ছিলাম, সরকারের একজন আমলা ছিলাম বলতে গেলে। তো আমি খুবই কষ্ট পাইতেছিলাম আমি এই ডায়াবেটিস, বিশেষ করে এই বাত ব্যথায় নিউরোতে পাইছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ 1 মাস হইল আমার বলতে হয় না আমার ওয়াইফকে বা কাউকে আমার পার একটু টিপে দাও তো, বা আমাকে এইটা করো ওইটা করো এরকম বলতে হয় না। তার মানে ব্যথাও করে না, এরকম বলতেও হয় না। তারাও খুশি, কাজে তুমি তো টিকা দিতে বলো না এখন, আর ভালোই আছো। তা আমার ওয়াইফও খুব খুশি। উনি একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, আমার ওয়াইফ। উনি একজন টিচার ছিলেন।
আমাকে খুব লুক আফটার করে অবশ্য। সেও বৃদ্ধ হয়ে গেছে, দুজনেই আমরা, সেও ডায়াবেটিসের পেশেন্ট, কিন্তু তার এই বাতের না, তার চোখের প্রবলেম হয়েছিল, অন্য চোখের সমস্যা ছিল, ইনজেকশন দেওয়ার পরে ভালো হয়েছে। ঠিক আছে আব্দুল মজিদ ভাই। প্রিয় দর্শক, আপনারা জানলেন আব্দুল মজিদ ভাই তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছিলেন এবং এই ডায়াবেটিসের কারণেই তার কিছু নিউরোপ্যাথিকে সমস্যা হয়েছিল এবং যে কারণে ব্যথা, পায়ে ব্যথা বা পায়ে জ্বালাপোড়া হচ্ছিল। তিনি 1 মাস ফিজিওথেরাপি নিয়ে এখন তিনি মোটামুটি প্রায় সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি অনেক খুশি আছেন এখানকার চিকিৎসা পেয়ে। তো মজিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে আপনার অনুভূতিটা আপনাদেরকে জানালেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা ভালো থাকেন এবং মানুষের উপকার করেন, মানুষের সেবা করেন, যেন আপনার মতো যারা এখানে আছে তারা যেন ভালো থাকে, সেবা পায়। ধন্যবাদ মজিদ ভাই, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।